আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সামনে কুরবানি ঈদ। ঈদকে সামনে রেখে বিভিন্ন ব্যবসায়ী বিভিন্নভাবে চেষ্টা করছেন গরু মোটামুটি মোটাতাজাকরণ করে বা বর্ডারের এপারে নিয়ে এসে আমাদের দেশে গরুর ব্যবসাটা করার জন্য। এরকমই একজন ব্যবসায়ী যিনি ওপারের মাল এপার, এপারের মাল ওপারে দিয়ে ব্যবসা করেন, এরকম একজন ব্যবসায়ী আমাদের কাছে আমাদের অনুষ্ঠানে এসেছেন। তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। বলা চলে তিনি একজন দালাল, বা শুদ্ধ ভাষায় যদি, ভালো ভাষায়, ভদ্র ভাষায় যদি বলি, ব্রোকার। আসুন তার সাথে কথা বলি, তার কুরবানি ঈদকে সামনে রেখে তার ব্যবসায়িক পরিকল্পনার কথাটা শুনি। ভাই আসুন প্লিজ। দাদা মশাই একটি গান হয়ে যাক। प्यार मांगा है तुम्ही से नहीं इनकार करो, पास बैठो जरा आज तो ना इकरार करो, मुझे प्यार करो। कितनी हंसी है ये रात, दुल्हन बनी है रात, मचले हुए जज्बात, बात जरा होने दो, मुझसे प्यार करो। গুড মর্নিং। মানে বাংলাদেশের সাথে ভারত পেয়ার করতে চাচ্ছি। জি, মুঝে প্যার করো। এই জন্য এই গানটা আপনি নেপথ্যে গাইলেন, যে আপনাকে কেউ যাতে না দেখে। জি মশাই। যে ভারতের লোক, আপনারা বাংলাদেশের সাথে ভালোবাসা দিতে চাচ্ছেন। জি, পেয়ার মাঙ্গা হ্যায় তুমি সে না বাংলাদেশের কাছেই ভালোবাসা চাচ্ছেন এবং ভালো বাঁশ দেওয়ার জন্য। জি 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 মশাই, ঠিক ধরেছেন। আপনি একজন ব্রোকার। এখন বর্ডারের ওপার এবং এপারের অবস্থাটার বিষয়ে আপনি একটু যদি সার্বিক বলতেন। মশাই, যদি আপনি আমাকে দালাল বলেন তখন আমি খুব খুশি হব। ও ব্রোকার না, দালাল। ব্রোকারটা ইংরেজি শব্দ, আর আমরা স্বদেশ প্রেমিক, তাই দালাল বললে সবচেয়ে ভালো লাগে। দালাল দাদা, খালি দালাল বলেন, দাদা বলার দরকার নেই। না এটা কেমন অড দেখায় না? না না না, আমাকে ভালো দেখায়। অনেকে তো আমার কাছে দাদা কিছু করে। জি, ও দালাল সাহেব। হ্যাঁ জি বলুন। এখন বর্ডারের ওপারের এপারের কি অবস্থা? আগে বিগত দিনগুলোতে দাদা খুব ভালো ছিল, এখন কিছুটা সমস্যা হচ্ছে, আবার সমস্যা থেকে সমাধানও হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝতেছি আপনার কাছে জানতে, যেহেতু আপনি ওপার এবং এপার দুপারে হাঁটাচলা করেন, বেশ কিছুদিন থেকে দেখতেছি আরএসএস বা বিজেপি কলকাতাতে বিজয় লাভ করার পরে তারা মসজিদ ভাঙছে, মুসলিমদের স্থাপনা বা কসাইখানা এইসব ভেঙে দিচ্ছে, গরুর ব্যবসায়ীরা গরু নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কারণ ভারত তো শুধু হিন্দুদের নয়, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেরই আছে। যদি হিসাব করে আপনি দেখেন, প্রায় 30 কোটি জনসংখ্যা ভারতের মধ্যে মুসলিম আছে। তো তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য তাদের গরুর প্রয়োজন আছে, গরুর মাংস খাওয়ারও প্রয়োজন আছে। তো দেখতেছি যে গরুর যারা ব্যবসা করে তারা গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে গরু আটকাচ্ছে। আটকানোর পরে সেই গরুগুলাকে মানে সেই গরুর বাহককে জিজ্ঞেস করা হচ্ছে, এই গরুর কাগজ কোথায় আছে, কি করতেছেন? গরু নামায় তারা রেখে দিচ্ছে, গরু যারা গরু নিয়ে যাচ্ছে তাদেরকে মারদাঙ্গা করে ভাগায় দিচ্ছে। আমার প্রশ্ন হলো যে এই যে গরুটা তারা রাখতেছে, এই গরু কি তারা বাসায় নিয়ে যায় পূজা করে, নাকি গরুকে তারা ভালো খাবার দেয়, না কি করে? এই গরুর পরবর্তী অবস্থানটা কি? দাদা, প্রথম প্রসঙ্গে যে আপনি বলেছেন তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে ভারত, কলকাতায় কোনো ধরনের কোনো মুসলমানকে মারা হচ্ছে না, কোনো ধরনের কসাইখানা বন্ধ করা হচ্ছে না, না কোনো ধরনের কোনো অত্যাচার করা হচ্ছে। মুসলিম হিন্দু ভাই ভাই সবাই মিলেমিশে খাই, এটি হচ্ছে আমাদের স্লোগান। না না না, তাহলে আমরা যে বিভিন্ন মিডিয়াতে দেখতেছি সেটা কি ভুল দেখছি? এটা আসলে মিডিয়া তো ধরেন অতিরঞ্জিত হয়ে অনেক কিছু প্রচার করে,
কিন্তু এটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই। এটা মোদি, আমাদের যে মোদি আছেন, যে আমাদের ধরেন বলতে গেলে ভারতের অনেক নামি দামি জিনিস, উনার নামটা নষ্ট করার জন্য। আমরা যেটা এই চোখে কারণে আমি দেখছি, নিন্দা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল মিডিয়া যেটা বলছে সেটা আপনি সরাসরি অস্বীকার করছেন। অস্বীকার, এক ধরনের অস্বীকারই করছি আমি। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে, দাদাকে মানে প্রণাম করি। হ্যাঁ, ক্ষমতায় আসার পরে দাদা নমস্কার। হ্যাঁ, উল্টাপাল্টা সবকিছু করছে না, উনি খুব চাক্ষুষ মাথার লোক, এবং উনি তো দেখা গেছে ঘুষ নিতেও বিগত সময়ে ধরা পড়ছিল। এরকম একজন ব্যক্তি এগুলো থেকে কেলেঙ্কারি, এগুলো কেলেঙ্কারি। আর এই যে চোখের সামনে লক্ষ লক্ষ লোক বা হাজার হাজার লোককে মারতেছেন আপনার ওই কলকাতার নাম লোকেরাই। বদনাম করার জন্য, আমাদের মোদির নাম বদনাম করার জন্য, বিজেপির নাম বদনাম করার জন্য। এখন হচ্ছে হ্যাঁ, এটাতে আমরা কেড়ে নিচ্ছি তাদের কাছে এই কারণে যে তারা তো পূজা করবে না, আর আমিও গরু নিয়ে পূজা করব না। তা আমি এই গরুটিকে নিয়ে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে বাংলাদেশে পুশব্যাক করছি, এবং এটাতে আমার মোটা অঙ্কের টাকা রোজগার হচ্ছে, আমি নিজে সেলস করে দিচ্ছি। তা আপনারা যে মানে আপনার যে মিডিয়া গুলো আছে যারা আটকাচ্ছে, গরুগুলো আটকাচ্ছে, এটা আরএসএস এর কর্মী জি, বা বিজেপির কর্মী, বিজেপির কর্মী, ওদের সাথে আমাদের বিজেপির কর্মী। তা এরা গরু নামায় নিল, ব্যবসায়িক তাড়ায় দিল, তাড়ায় দেওয়ার পর এই গরুগুলো আপনার মাধ্যমে তারাও পায়, কিছু অঙ্কের টাকা পায়, পুশ ব্যাক করাচ্ছে। মানে কি আপনি পুশ এখানে ইন করাচ্ছি, বাংলাদেশে পুশ ইন করাচ্ছি, আর ব্যবসায়ীকে তো পুশ ব্যাক করে পাঠাই দিলাম যে তোরা যা চলে যা। আপনার ইন্টারভিউ একটা দেখলাম আমি, সেখানে আপনারা বলছেন যে বাংলাদেশি গরু ভারতের ভিতরে চলে আসছিল, এই জন্য একে পুশ ব্যাক করছি। না না না, এটা আসলে বাংলাদেশে আপনি আসছেন এখানে টাকা নেওয়ার জন্য। আমরা ব্যবসা করার জন্য এই কাজটা করছি, কিন্তু আসলে আইওয়াশ করতে লাগে, তো অনেক কিছু মানুষকে জানানোর প্রয়োজন, যে সবকিছু যদি মানে খুলে যায় তখন তো অনেক রহস্য উন্মোচন হয়। আপনারা কারণ সবাই জানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না, কিন্তু আসলে তলে তলে সম্পর্ক খুবই সুন্দর আছে। বিশ্বাস করবেন না, তলে তলে খুব সুন্দর সম্পর্ক আমাদের। সেটা তো বিএসএফ এর বড় বড় কর্মকর্তা যারা আছে তারা আপনাদেরকে ইন্ধন যোগাচ্ছে, তো তোমরা বাংলাদেশে বিক্রি করো, এর একটা অংশ আমাদেরকে দাও। আমরা তো করছি, আমরা তো ওদের কাছ থেকে কেড়ে নিয়ে তাদেরকে পুশব্যাক করা দিচ্ছি, মানে ব্যবসায়ীগুলো যে যারা বাংলার মাটিতে আসছিল ব্যবসা করার জন্য তাদেরকে আমরা তাড়াই দিচ্ছি, এবং সেই গরুটা আমরা নিয়ে সরাসরি নিজেরাই আমরা ব্যবসা করছি। এটাতে আমরা মোটামুটি, আর আমার নিজেই 2 দেশের তো ভিসা আছে ভাই, আপনার এনআইডি আছে, ভারতেরও আছে, বাংলাদেশেরও আছে। আপনাকে ওই 92 লক্ষ যে লোককে মুসলমানকে ইয়া করলো, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট। 92 লক্ষ লোককে মানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড থেকে দূরে করে দেয়নি। না, সম্পূর্ণ বানোয়াট কথা, ভিত্তিহীন। মানে আপনি বলতে চাচ্ছেন হিন্দু মুসলিম ভাই 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 মিলেমিশে আমরা সবাই খাই, ভাগ বটোয়ারা করে সবাই খাচ্ছি আমরা, হ্যাঁ মিলেমিশে খাচ্ছি। আর বাংলাদেশের প্রতি আমাদের বিশেষ নজরও আছে। মানে বিশেষ নজর মানে কি ধরনের? ওইটা যারা দেখছে তারা বুঝে নিচ্ছে। তো দাদা, সব কথা বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। ভারতের বা ইন্ডিয়া থেকে আসা গরুগুলো রাস্তার মধ্যে ছিনতাই করছে, বাংলাদেশে আরএসএস এর কর্মী বা বিজেপির কর্মী, তারাই কিন্তু ভারতের বিজেপির কর্মী যারা আছে তারা কিন্তু ওই গরুগুলো নিয়ে তারা কিন্তু আবার বর্ডার পার করা দিচ্ছে। এইখানে এই যে ইনার মতো লোক যেটা বলছেন, ইনি কিন্তু দোভাষী হিসাবে বা এই ব্রোকার হিসাবে উনি কিন্তু কাজ করছেন, বা দালাল হিসাবে কাজ করছেন, যে ওদের কাছ থেকে গরুগুলো নিয়ে বর্ডার এপার করে দিয়ে ইনি কিন্তু টাকা কামাই করছেন। আর বিজেপির যে কর্মীগুলো আছে, জনতা পার্টির যে কর্মীগুলো, তারাও কিন্তু এটার অংশটা পাচ্ছে, সবাই পাচ্ছে। মোদী সাহেব নিজেও পাচ্ছেন একটি অংশ, মোদী সাহেব নিজেই পাচ্ছেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, ভারতে মানে আমাদের ভারত, মেরা ভারত মহান, মেরা ভারত মহান, আপনার ভারত মহান, 80 में 100 में 80 বেঈমান, ফির মেরা দেশ মহান। তা আপনি কি নিজেকে বেঈমান মনে হ্যাঁ, করছেন? 100%। এবং যারা শুভেন্দু অধিকারী আছে এবং অন্যান্যরা যারা আছে তারাও সবাই বেঈমান। হ্যাঁ, আমাদের লিডার বেঈমান না, এটা কেমন কথা বললেন আপনি দাদা? লিডাররা কখনো বেঈমান হয় না। হ্যাঁ, এখন আসেন, ভারতে কত গরু থাকতে পারে হিসাব করে দেখছেন আপনি?
এই গরুগুলাকে যদি আমরা বাংলাদেশে যদি কুরবানি ঈদের সময় যদি ব্যবসা পাঠায় দিতে না পারি, তবে আমাদের মোটা অঙ্কের টাকা ক্ষতি হবে। এটা তো ক্ষতি হয়, কিন্তু আপনাদের মতো লোকটা তো বুঝেন না বিজনেসই তো সমতার ভিত্তিতে বিজনেস যদি করেন। বাংলাদেশ তো সাধারণ আত্মনির্ভর। দেখো না, তোমাদের বাংলাদেশে আমাদের কি আইটেম লাগে, নাও না তুমি, পেঁয়াজ নাও, চাল নাও, আলু নাও, এগুলো বন্ধ করে দিয়েছি তো আমরা, নেই না বলছি, তলে তলে সবাই নিচ্ছ। আমাদের বিদ্যুৎ পর্যন্ত নাও তোমরা। বিদ্যুৎ তো সেটা আলাদা, সেটা আমাদের আর সরকার ছিল, তার সাথে আপনাদের সরকারের যে কথা হচ্ছে সেটা, কিন্তু আপনারা তো এক চোখা ভাবে বা এক পাক্ষিক ভাবে আপনারা। দাদা আমার কথা শুনেন, এখানে তো সরকার দিয়ে কিছু যায় আসে না, এখানে আমরা বাংলাদেশের সাথে ব্যবসা করছি। সরকার যেই হোক, সরকার দিয়ে আমাদের কি দরকার? 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশকে আমরা লুটে খাইলাম, সবকিছু বড় বড় মিল কারখানা থেকে শুরু করে সবকিছু আমরা নিয়ে গেছি, তারপরও আমরা তাদের ঘনিষ্ঠ বন্ধু। তাহলে চিন্তা করেন আমাদের কে কত উঁচায় বাংলাদেশের মানুষ রেখেছে। এই কারণে আমি বাংলাদেশেরও এনআইডি বানিয়ে নিয়েছি। দর্শক, আমাদের অনুষ্ঠানে যিনি এসেছেন উনি নিজেকে দালাল বলতে এক ফোঁটাও লজ্জা বোধ করছি না, আর অহংকার বোধ করছি না, ভালো মনে করেন। তো আমাদের যিনি দালাল ভাই দাদা, আমার প্রশ্নটা হলো এখানে যে যারা ওয়ার্কার বা যারা কর্মী কলকাতার বা কলকাতার আশেপাশের শহরগুলোনে যারা গরুগুলো আটকাচ্ছেন, আটকার পরে গরুর যারা ব্যবসায়ী তাদেরকে তাড়িয়ে দিয়ে ওই গরুগুলোর তারা কি করছেন, এই গরুগুলো তারা কি করছেন, এটার বিষয়ে কি কেউ ওয়াকিবহাল আছেন? যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইয়েন, জানার খুব আগ্রহ। কারণ আমি একজন ব্যবসায়ীর গরু নামায় নিয়ে ব্যবসায়ীকে তাড়াই দিলাম, সেই গরু আমি কি বাসায় নিয়ে যেয়ে তাকে পূজা করছি, নাকি সেই গরুকে আবার অন্য মাধ্যমেই বাংলাদেশে বা অন্য জায়গায় বিক্রি করে দিয়ে আর্থিকভাবে লাভবান হচ্ছে? আজকের মতো এখানেই। আমাদের অতিথিকে আমরা ধন্যবাদ জানাই, তিনি আসছেন, তার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সাথে সুসম্পর্ক রাখিয়েন দাদা। তবে হয়তো সমতার ভিত্তিতে আমরা অবশ্যই সুসম্পর্ক, সমতা না, যে কোনো ক্ষমতা হোক, সমতা হোক, মমতা হোক, যেই তা হোক, রাখতে লাগবে। দর্শক, আল্লাহ হাফেজ।